তো চলো আমরা এটা একটু দেখে নিই শ্বসনতন্ত্র দেখতে কেমন হয়। একটু পিছন সাইডটা দেখি, পিছন সাইডটা কেমন হয় দেখো, একটু বড় করে দেখাই। একটু এই সাইডটা দেখো, নিচের সাইডটা, তারপরে এই সাইডটা, সামনের ফ্রন্ট সাইড। ওকে, তো আমাদের শ্বসনতন্ত্র হয়ে গেছে। তাহলে আমাদের পরিপাকতন্ত্রের ব্যাপারটা ক্লিয়ার, এটা শেষ। এটা আমরা এখানে রেখে দিই, এটা রেখে দিই, এখানে থাক। এরপরে আসো আমরা পরের টপিকে চলে যাই। পরে আমরা দেখব হিউম্যান বডির তোমার শ্বসন তন্ত্র। তো শ্বসন তন্ত্রটা কই? ওকে, তো শ্বসন তন্ত্রটা আমরা একটু বের করে নিয়ে আসি। দেখো, এইটা হচ্ছে সেই শ্বসন তন্ত্র। তো এই শ্বসনতন্ত্রের মধ্যে মেইনলি তোমার দুইটা পার্ট সবচেয়ে ইম্পর্টেন্ট। একটাকে আমরা বলি হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী কোনটা? দেখো আমি একটু ওইখান থেকে তোমার দেখাই। এই যে এই পার্টটাকে আমরা কি বলি? আমরা বলি শ্বাসনালী। শ্বাসনালী, তাই না? বাকি যে দুইটা পার্ট আছে শ্বাসনালীর সাথে, বাকি দুইটা পার্ট, এই দুইটা পার্টকে আমরা একসাথে কি বলি? আমরা একসাথে বলি এগুলো হচ্ছে ফুসফুস। এগুলো হচ্ছে তোমার ফুসফুস, এগুলোকে ফুসফুস বলা হয়। ওকে, আচ্ছা, তো এই দুইটা হচ্ছে তোমার শ্বাস শ্বসনতন্ত্রের মেন অঙ্গাণু। এখন যদি পরীক্ষাতে আসে তাহলে আমরা কিভাবে লিখবো এগুলা? তো চলো পরীক্ষাতে আসলে আমরা কিভাবে লিখবো আমরা এটা একটু দেখে নিই। জাস্ট চিত্র রেখে দিবা আর হচ্ছে অল্প কিছু ব্যাখ্যা দিয়ে দিবা, তাইলেই হয়ে যাবে। তো শ্বসনতন্ত্রের মধ্যে আমরা এর মধ্যে কী কী পাবো? আমরা লিখতে পারি এটা যে নাসারন্ত্র, তারপর হচ্ছে গলবিল, তারপর হচ্ছে ল্যারিস, ট্রাকিয়া, তারপর হচ্ছে তোমার অ্যালভিউলাই, এবং একজোড়া ফুসফুস নিয়ে মানুষের শ্বসনতন্ত্র গঠিত। তাহলে মানুষের এই যে শ্বসনতন্ত্রটা কী দিয়ে গঠিত হয় এইগুলো জাস্ট আমাদের একটু লিখে দিতে হবে। এই তন্ত্র মানুষের দেহের সঞ্চিত খাদ্যকে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে এবং এই শক্তি দেহের দৈনন্দিন কাজে সহায়তা করে। তার মানে হচ্ছে এর কাজ কি? আসলে এর কাজ হচ্ছে তোমার মানুষের দেহের যে সঞ্চিত খাদ্য আছে এই খাদ্যকে সে পরিবেশ থেকে তোমার এই অক্সিজেন নিয়ে সে জারণ প্রক্রিয়ায় শক্তিতে রূপান্তর করে দেয়। যেই শক্তিগুলা আমাদের পরবর্তীতে কি লাগে? পরবর্তীতে বিভিন্ন কাজে কিংবা সহযোগিতা করে, আমাদের শক্তি যোগায় শরীরে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্গ হচ্ছে শ্বসনতন্ত্র। আচ্ছা, তাইলে এই শ্বসনতন্ত্র কী দিয়ে গঠিত? এটা হচ্ছে নাসারন্ধ্র, গলবিল, তারপরে ল্যারিন্স, ট্রাকিয়া, তাই তো, তারপর হচ্ছে ব্র্যাঙ্কিউল, এইগুলা দিয়ে মূলত তোমার হচ্ছে এই শ্বসনতন্ত্রটা গঠিত হয়। তো তোমাদের 9-10 লেভেলে এতটুকু বললেই হবে, এর থেকে ডিপলি যাওয়ার কোনো দরকার নাই, এই জন্য আমি ডিপলি পড়াচ্ছি না তোমাদের। আচ্ছা, তো চলো আমরা এটা একটু দেখে নিই শ্বসনতন্ত্র দেখতে কেমন হয়। একটু পিছন সাইডটা দেখি, পিছন সাইডটা কেমন হয় দেখো, একটু বড় করে দেখাই। একটু এই সাইডটা দেখো, নিচের সাইডটা, তারপরে এই সাইডটা, সামনের ফ্রন্ট সাইড। ওকে, তো আমাদের শ্বসনতন্ত্র হয়ে গেছে।